হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি পার্ক স্ট্রিটে। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিটে আলো কত সুন্দর সেজে উঠেছে। তো কবে থেকে কবে অবধি থাকবে আর কী কী চমক আছে সব তোমাদের ঘুরে থাকো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল আছে পোস্টার। এটা 18 থেকে 30 ডিসেম্বর 2025 অবধি থাকবে। আর এই দেখতে পাচ্ছ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের যে লোগো, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো পার্ক স্ট্রিট আলোয় সজ্জায় সজিয়ে উঠেছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে। এখানে লাইটিং থেকে শুরু করে সমস্ত জিনিস রয়েছে এবং তার সাথে সাথে খুব ক্রিসমাসের দেখতে পাচ্ছ ওয়েলকাম যে গেট, সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। লাইটিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে। তো ক্রিসমাসে ওয়ার্ম ওয়েলকামের জন্য দেখতে পাচ্ছ যখন পার্ক স্ট্রিটে ঢুকবে খুব সুন্দর দেখতে পাবে এখানে এই ক্রিসমাস লেখা। আর অসাধারণ সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ। এখন তোমাদের পুরো পার্ক স্ট্রিট রাস্তাটা ঘুরে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা এখানে অসাধারণ সুন্দর পুরো লাইটে ভরে গেছে। আর এটা একদম জানুয়ারি মাস পর্যন্ত থাকবে। তো পুরো ডিসেম্বর তো থাকবেই। ডিসেম্বরের 12 তারিখ থেকে এখানে যে আলো সেটা অলরেডি শুরু হয়ে যায় এবং 25 ডিসেম্বরও থাকে দেখতে পাচ্ছ। এবং তার জন্য দেখতে পাচ্ছ এখানে যে লাইটিংটা সেটা খুব সুন্দর দেওয়া হয়েছে। এই হচ্ছে তার পার্ক। আর সামনে যে লাইটিংটা করে সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। এইখানে লাইটিংটা দেখো একদম অ্যালেন পার্ক পর্যন্ত লাইটিংটা গেছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ। হোয়াইটের যে ওপরে দেয় একদম মনে হচ্ছে দেখতে পাচ্ছ পুরো বরফের চাদরে মোড়া। একদম অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আর দুদিকে দেখতে পাচ্ছ এই যে এদিকে যে সবুজ নীলগুলো দিয়েছে, এটা যে দিয়েছে দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে পুরো একদম সত্যি করে ক্রিসমাস লেগে গেছে। তো ওটা হচ্ছে একদম পার্ক স্ট্রিট রাস্তা দাঁড়িয়েছে। লাইটিংটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর সাজানো হয়েছে। আর এইখানটা দেখতে পাচ্ছ যে অ্যালেন পার্কের সামনে যে লাইটিংটা সেটাও দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। এই দেখতে পাচ্ছ অ্যালেন পার্ক, একদম অ্যালেন পার্কের সামনেই দাঁড়িয়ে আছে উল্টো দিকের রাস্তাটায়। পার্ক স্ট্রিটের এই যে দেখতে পাচ্ছ মল্লিক বাজারের দিকে যে রাস্তাটা গেছে সেটাও অসাধারণ সুন্দর সাজানো হয়েছে। অ্যালেন পার্কের সামনে চলে এসেছে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ লাইটিংয়ে খুব সুন্দর ভরে থাকে এবং তার সাথে সাথে এইখানে পুরো রাস্তাটা অসাধারণ সুন্দর লাইটিং দেওয়া থাকে। আর এখানে বড় স্যান্টা করা হয়েছে দেখতে পাচ্ছ এবং একদম অ্যালেন পার্কের সামনে যে লাইটিংটা থাকে সেটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। এবং এই হচ্ছে অ্যালেন পার্ক। অ্যালেন পার্কের একদম সামনে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ওপরে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল লেখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যালেন পার্ক লেখা রয়েছে। অ্যালেন পার্কের গেটটা খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে সাজানো হয়েছে। অ্যালেন পার্কের ভেতরটা এখানে যে সুন্দর সাজানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ লাইটের একদম চারিদিকে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর এখানে যে লাইটিংগুলো দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে বেলগুলো। আর এখানে দেখতে পাচ্ছ যে স্টারগুলো জাস্ট অসাধারণ লাগছে। তো বাইরে থেকে ভেতরটা আরও বেশি সুন্দর সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রতি বছর যে লাইটিং দিয়ে সাজায় ভেতরটা এবছর খুব সুন্দর সাজিয়েছে। তো আস্তে আস্তে তোমাদের এবার ভেতরে নিয়ে যাবো। দেখো লাইটিংটা অসাধারণ সুন্দর করেছে। আর প্রচুর মানুষ অলরেডি এখানে ছবি তুলছে এবং তার সাথে সাথে এখানে দেখো যে লাইটিংটা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। স্টার দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ দেখতে লাগবে। লাইটিংটা এখানে খুব অসাধারণ সুন্দর করে এই দেখতে পাচ্ছ যে লাইটিংটা সেটা আর খুব সুন্দর দেখতে পাচ্ছ উপরে সাজানো হয়েছে। স্টার থেকে শুরু করে দেখতে পাচ্ছ উপরে যে আলো লাইটটা জাস্ট অসাধারণ। ভেতরে জায়গাটায় যীশু খ্রিস্টের জন্মের যে মুহূর্ত সেটা খুব সুন্দরভাবে প্রতি বছর তুলে ধরে। আর দেখতে পাচ্ছ এবছরও খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে দেখো যে দেবদূত এসে খবর দিয়েছিল যে যিশুর জন্ম হবে সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে। এবং তার সাথে সাথে যে ঘরে যিশু জন্ম হয়েছিল সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ বেথলেহেম ইন। এই ঘরে দেখতে পাচ্ছ যিশুর যে জন্ম হয়েছিল সেটা ঘরটা খুব সুন্দর এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে যীশু খ্রিস্টকে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যিশুর বাবা জোসেফ রয়েছে এবং এইদিকে রয়েছে মা মেরি। আর এখানে দেখতে পাচ্ছ জেরুজালেমে যারা ছিল তাদের দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। একদম ঘরের ঘর করা হয়েছে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ জেরুজালেমে যে ভেড়া ছিল সেই ভেড়া রয়েছে এবং খুব সুন্দর এখানে যে ঘরটা করা হয়েছে দেখতে পাচ্ছ। একদম দেখতে পাচ্ছ পুরো এখানে খড় দিয়ে করা হয়েছে, একদম রিয়েলিস্টিক এখানে দেখানো হয়েছে। লাইটিংয়ের সাথে সাথে এখানে খুব সুন্দর প্রোগ্রামও হয়। তো একদম তোমাদের ভেতরে নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো খুব সুন্দর স্টেজ করে প্রোগ্রাম হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর একটা কনসার্টের ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এখানে যে কনসার্ট হচ্ছে সেটা এনজয় করছে এবং এখানে খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। জাস্ট অসাধারণ দেখতে লাগে জায়গাটা। এখানে দেখো খুব সুন্দর গানের অনুষ্ঠান হচ্ছে আর একদম লাইভ মিউজিক দেখতে পাচ্ছ সবাই এখানে এনজয় করছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যে ঝর্ণাটা করা হয় অসাধারণ। উপরে একটা বাজ পাখি থাকে এবং তার সাথে সাথে ডান দিকে যদি তোমরা দেখো এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছ অনেকগুলি স্টল আছে। তো চলো তোমাদের এবার সেগুলো করে দেখাবো। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বিভিন্ন খাবারের স্টল দিয়েছে। এখানে চাইনা টাউনের মোমো থেকে শুরু করে ক্রিসমাসের কেক সবই তোমরা একই জায়গায় পেয়ে যাবে। তো একটা এখানে খুব সুন্দর স্টলে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ পেটি কেক অর্থাৎ কেকের সমস্ত আইটেম এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে এখানে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ আরও এখানে ফিশ ফ্রাই থেকে সুন্দর সব রয়েছে। তো মাইকেল বেকস দেখতে পাচ্ছ পরের দোকানটা। এখানে খুব সুন্দর মুজ রয়েছে দেখতে পাচ্ছ এবং তার সাথে সাথে কেক এবং তার সাথে সাথে পেস্ট্রি রয়েছে। হোয়াইট উইকে দেখতে পাচ্ছ বিভিন্ন জিনিস এখানে। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ একদম মোমের তৈরি অর্থাৎ উইকে খুব সুন্দর সুন্দর টয়েস এখানে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছ ফ্লেভার্স অফ চায়না
চায়নাটাউন নাম দেখে বুঝতে পারছো এখানে মোমো পাওয়া যাবে। তো মোমো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন অ্যাভেলেবেল রয়েছে। তারপরে চলে গেছি দেখতে পাচ্ছ আলেকজান্ডার। তো এই হচ্ছে আলেকজান্ডার দোকান। ক্রিসমাসের আইটেম দেখতে পাচ্ছ সমস্ত এখানে লাইন দিয়ে রয়েছে। তার সাথে সাথে এখানে দেখো নেচার ডিলাইট দোকানটা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ একদম নুডলস থেকে শুরু করে খুব সুন্দর চিকেন এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর কেকের আইটেমস এখানে রয়েছে। ক্রিসমাস বেক অর্থাৎ কেকের দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর স্টল রয়েছে। কেকের বিভিন্ন আইটেমস রয়েছে দেখতে পাচ্ছ, একদম হ্যান্ডমেড কেক রয়েছে এখানে খুব সুন্দর। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ ইয়ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটা দোকান রয়েছে যেখানে দেখতে পাচ্ছ ফুচকা চুরমুড়ের সমস্ত দোকান রয়েছে এবং এখানে ফুচকা দেখতে পাচ্ছ টক জলের ব্যবস্থা রয়েছে। ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে স্টল রয়েছে এবং তার সাথে ক্রিসমাসের বইও তোমরা এখানে খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে। এখানে তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা জানতে পারো। এখানে খুব সুন্দর সেন্টার লাইটিং দেখতে হবে, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। সেন্টার যে লাইটিং করা হয়েছে এবং ডিটেলিং করা হয়েছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। ক্রিসমাস ট্রি বড় যে বোর্ড লাইটিং করা হয়েছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে এবং খুব ডিটেলসে দেখতে পাচ্ছ যে লাইটিংটা করা হয়েছে এবং তার সাথে সাথে তোমরা বড় সেন্টারও এখানে যে লাইটিং সেটা পেয়ে যাবে। ওকে, তো আর সামনেই আছে দেখতে পাচ্ছি এপিসি হাউস। তো ওই রাস্তা ধরে আসলে তোমরা এখানে পরপর সব খাবারের দোকানে পেয়ে যাবে। আর ক্রিসমাসের স্ন্যাক্স থেকে শুরু করে কেক থেকে শুরু করে সমস্ত জিনিস তোমরা এখানে পুরো ক্রিসমাস যতদিন চলবে ততদিন এখানে আর এসে দেখতে পাচ্ছ যে কেক সেটা দেখতে পাচ্ছ এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো কেক থেকে শুরু করে দেখতে পাচ্ছ ক্রিসমাস পাম্পের সবই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পাম রয়েছে। কোল্ড স্ন্যাক্সের পক্ষ থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা শপ রয়েছে এখানে। বিভিন্ন দেখতে পাচ্ছ স্ন্যাক্সের বিভিন্ন জিনিস রয়েছে। চিমটিং দেখতে পাচ্ছ একটা শপ রয়েছে এখানে। দেখো ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে দেখতে পাচ্ছ স্প্রিং পটেটো সব এখানে রয়েছে। এই মুহূর্তে একদম অ্যালেট পার্কের বাইরে চলে এসেছি আর বাইরের রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সাজানো হয়েছে। ওই রাস্তাটা সোজা দেখতে পাচ্ছ একদম পার্ক স্ট্রিট ফ্লাইওভার হয়ে অ্যালেট পার্ক হয়ে আসছে আর এই রাস্তাটা সোজা মল্লিক বাজারের দিকে যাচ্ছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ ক্রিসমাস ট্রি যেমন করেছে এখানে। দেখো খুব সুন্দর এখানে সেন্টার যে বড় লাইটিং সেটাও করেছে। আর এই রাস্তাটা সোজা দেখতে পাচ্ছ একদম নিউরো সায়েন্স হসপিটালের দিকে গেছে। এটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর যে লাইটিংয়ে 25 ডিসেম্বরে সেটাই সেজে উঠেছে। পার্কস্ট্রিট থেকে বেরোনোর যে রাস্তাটা সেটা অসাধারণ সুন্দর সাজে সেজে উঠেছে এবং পুরো রাস্তাটা জুড়ে দেখতে পাচ্ছ ওইদিকে যে যেমন সুন্দর লাইটিং ছিল এদিকেও দেখতে পাচ্ছ লাইটিংটা ঠিক তেমনই সুন্দর এবং পুরো রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ এখানে যে লাইটিং সেটা ভরে উঠেছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে পুরো রাস্তাটা জুড়ে। বন্ধুরা 2025-এর পার্কস্ট্রিটের লাইটিংয়ের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।